সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদে নদিয়ার ফুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রায় 200 ছাত্রী অবস্থান বিক্ষোভে বসল। সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের সামনে বসে দফায় দফায় তারা অবস্থান বিক্ষোভ করে। ছাত্রীদের দাবি, বেশ কয়েক দফায় টাকা নেওয়া হয়েছে তাদের কাছ থেকে, কিন্তু শেষ পর্যন্ত অতিরিক্ত ফিজ নেওয়া হচ্ছে। যেখানে সরকারি একাধিক সুবিধা রয়েছে, সেখানে কেন তাদের কাছ থেকে অতিরিক্ত ফিজ নেওয়া হবে? আমাদের ভর্তির সময় প্রত্যেকটি স্কুলে 440 টাকা করে নেওয়া হয়েছে, আমাদের স্কুলে 640 টাকা নেওয়া হয়েছে। এটা বলেছে কাউন্সিল যাচ্ছে। তারপরে আমাদের অ্যাডমিট কার্ড দেওয়ার জন্য 60 টাকা করে চাওয়া হয়েছে, সেটা কোনো বৈধ টাকা নয়। এখন আজকে আমাদের রেজিস্ট্রেশনের টাকা দেওয়া হয়েছে, এখানে এরা বলছে আবার 210 টাকা লাগবে। এটা ওনাকে কাউন্সিল যাচ্ছে। এত টাকা কিসের লাগে? এটা সরকারি স্কুলে, আমরা তো প্রাইভেট স্কুলে পড়ছি না। কত টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে? অনেক টাকা, 200 টাকা আমরা অলরেডি ডোনেশন দিচ্ছি ভর্তির সময়। 440 টাকা আগে মাইনা ছিল, সেটা 640 টাকা হয়েছে। 200 টাকা ডোনেশন নিচ্ছে। একটা সরকারি স্কুল কত ডোনেশন নেয়? তা তোমরা কত সংখ্যক ছাত্রী আজকে এখানে এসছো? 292 জন। আচ্ছা, কোন কোন ক্লাসের আছো? সব ক্লাস 11। সব ক্লাস 11। কি চাইছো তোমরা? আমরা চাইছি আমাদের এই অবৈধ টাকা নেওয়াটা বন্ধ হোক, আমাদের যেটা ন্যায্য টাকা সেটা নেওয়া হোক। তা এটা প্রশাসনকে জানিয়েছো? স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছো? কোনো লাভ হয়েছে তাতে? স্কুল কর্তৃপক্ষকে জানানোর পর স্কুল কর্তৃপক্ষ বলছে তোরা যা পারিস করেন। আচ্ছা, তার জন্য তোমরা অবস্থান বিক্ষোভ করছো? তোরা যা পারিস করেন। এমনকি আমরা এখানে বিক্ষোভ করতে এসেছি বলে আমাদের ব্যাগ আর সাইকেল স্কুলে আটকে রেখেছে। বলছে আমাদের টিসি দিয়ে দেওয়া হবে। এটা কি ধরনের বিক্ষোভ? এটা কি ধরনের? আমরা কি যাচ্ছি আমাদের সাথে? তা তোমার সাথে অন্যায় করা হচ্ছে? অবশ্যই। ছাত্রীদের দাবি, স্কুলের পরিচালন কমিটি নাকি জানিয়েছে সরকার থেকে স্কুলে কোনো অনুদান দেওয়া হয় না, তাই যাবতীয় খরচ শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে। আমাদের স্কুলে কোনো নাকি ভিডিওর সাথে কোনো হাত নেই। স্কুল গভর্নমেন্ট থেকে নাকি আমাদের স্কুলে কোনো রকম আমাদের জন্য ডোনেশন করা হয় না। স্কুলের ঘাস পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা, স্কুলের উন্নয়ন সব আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। তারপরে আমরা ভর্তির সময় 640 টাকা করে ভর্তি হয়েছে। আমরা হচ্ছে মাধ্যমিকের ক্যান্ডিডেট। এই বছর আমরা মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে, আমাদের রেজাল্টের জন্য 2 টাকা করে লেগেছে। শিক্ষা নিকেতন বিদ্যামন্দির কোনো স্কুল আছে সেই জন্য 2 টাকা করে নেয়নি, আইডেন্টি থেকে নেওয়া হচ্ছে। তারপরে রিসেন্ট আইডেন্টি কার্ড, ব্যাচ আর লাইব্রেরি কার্ডের জন্য 60 টাকা করে নেওয়া হয়েছে। কিন্তু আমাদের যখন ভর্তির সময় ফিস দেওয়া হয়েছিল তখন আমাদের বলা হয়েছিল সবকিছু ওর সাথে নিয়ে নেওয়া হচ্ছে আর ওর পরে টাকা নেওয়া হবে না। তারপরেও আবার টাকা নেওয়া হয়েছে। সরস্বতী পুজোর টাকা আমাদের ফিজের সাথে নেওয়া হয়েছে, আবার এখনো নেওয়া হলো। এরপর আমাদের আজকে রেজিস্ট্রেশন ফর্ম এসেছে, তার জন্য 210 টাকা করে লাগে। ঠিক আছে, তার সাথে সরস্বতী পুজোর চাঁদা ছিল। সরস্বতী পুজোর টাকা কতবার দেবো? এইভাবে আমাদের রীতিমতো এরকম হেনস্থা করা হচ্ছে। ভিডিও থেকে আমাদের কিচ্ছু দেয় না। স্কুলের ড্রেসের, আমাদের স্কুল থেকে বলা হচ্ছে যে স্কুলের ড্রেসের জন্য গভর্নমেন্ট আমাদের টাকা দেয়, স্কুলের ড্রেসের জন্য আসেনি। স্কুলের রাস্তা বলুন, উন্নয়ন বলুন, সব আমাদের থেকে কেন হচ্ছে? আমরা কেন দেবো? গভর্নমেন্ট তো আছে আমাদের কাছে। গভর্নমেন্ট স্কুল কেন আমরা গভর্নমেন্ট থেকে কোনো কিছু পাবো না? তাহলে তো প্রাইভেট স্কুলে আমরা করতে পারি না। আমরা রীতিমতো ভিডিওতে এসেছি, স্কুল থেকে আমাদের ব্যাগগুলো আটকে রেখেছে, বলেছে আমরা সাসপেন্ড করতে হবে। ম্যাম বলেছে ম্যামকে যদি কোর্ট পর্যন্ত লড়তে হয় ম্যাম লড়বে, তবে আমরাও লড়ে দেবো। সাধারণ আমরা মধ্যবিত্ত মানুষের পক্ষে আর সম্ভব হচ্ছে না এভাবে। কতজন ছাত্রী এখানে এসছো? মোটামুটি 150 জন আছে, 150-200 জন আছে। নদিয়ার ফুলিয়ার বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণী ছাত্রীদের দাবি, তারা প্রত্যেকেই মধ্যবিত্ত ঘরের সন্তান। বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনা না করে সরকারি বিদ্যালয়ের সুবিধায় তারা মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন, কিন্তু কেন এত অতিরিক্ত ফিজ নেওয়া হবে? এতদিন বিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি, তাই ধৈর্যচ্যুত হয়ে শান্তিপুর ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে বিক্ষোভে বসতে বাধ্য হয়েছে ছাত্রীরা। তাদের প্রশ্ন, এই অরাজকতা কতদিন চলবে? পরিস্থিতি সামাল দিতে আয়োজন করা হয় এক আলোচনা সভা। সেই আলোচনার মধ্যে দিয়ে ছাত্রীদের বর্তমান দাবি সমাধানের চেষ্টার উদ্যোগ নেয় স্কুল কর্তৃপক্ষ। 40 টাকা করে আমাদের স্কুলে নেওয়া হয় 440 টাকা। মাস তো আমার কথা শুনতে হবে। 240 টাকা সব স্কুলে, 240 টাকা সব স্কুলে, মানে সরকারি মাইনা 240 টাকা সরকারি স্কুলে। আমাদের স্কুলে নেওয়া হয় 440 টাকা। আচ্ছা, মানে 200 টাকা এক্সট্রা ডোনেশন। বুঝতে পেরেছি মা, ঠিক আছে। আচ্ছা, দিয়ে আমরা এটা আজকে স্কুলে বলতে গেছি। আর তারপরে প্রত্যেকটা মার্কশিট, মানে আমাদের মাধ্যমিক পরীক্ষা যখন আমরা মার্কশিট নিলাম, কোনো স্কুলে টাকা নেওয়া হয়নি, আমাদের স্কুলে 2 টাকা করে নেওয়া হয়েছে। 11 মানে 10, 11, 12 এই তিনটে সেকশনে, এই তিনটে ক্লাসে। তারপরে মার্কশিটে 2 টাকা করে নেওয়া হয়েছে। একটা ক্লাস থেকে 16 টাকা করে আসে, মানে সরকার আমাদের কাছ থেকে এই টাকাগুলো আসে। আমাদের মানে সরকার কি, মানে সরকার পরীক্ষার যে প্রশ্নপত্র, খাতা, এগুলোর জন্য সরকার কোনো টাকা দেয় না, এগুলো আমাদের টাকা দিয়ে এগুলো হয়। এগুলো কি সত্যি? এগুলো কি সত্যি আমাদের টাকা দেওয়া হয়? সরকারি টাকা দেওয়া হয়। তারপরে স্কুলের মানে ক্লাসরুমে আমাদের 11 থেকে দেখি হচ্ছে একটা ক্লাসে গরমের মধ্যে এসে শরীর খারাপ করে, এই কারণে আমরা স্কুলে আসি না। আর ম্যাডামরা বলে যে আমরা নাকি স্কুলে আসি না। তারপরে অনেকে স্কুলে ফোনই আসে না, স্কুলে ফোন, কারণ আমাদের কোনো দোষ নেই। এটা অনেকের, এটা হ্যাঁ, এটা স্টুডেন্টদের ভুল, স্টুডেন্টরা ফোন নিয়ে আসে, এটা আলাদা। আর তারপরে যে টাকা ভর্তি হওয়ার জন্য আমরা যে 10 থেকে 11 এ উঠলাম,
এর জন্য আমাদের কাছ থেকে নেওয়া হলো 46 টাকা করে। আবার ভর্তি ফর্মের জন্য 50 টাকা করে এক্সট্রা নেওয়া হলো। ব্যুরো রিপোর্ট পূবের কলম ডিজিটাল।